আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব ফেস টাইপোগ্রাফি। প্রথমে আমরা চলে যাচ্ছি যে কোনো একটি সিলেকশন টুলে। কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমরা এখানকার ছবির যে লাইটেড পার্ট আছে সেটুকুকে আমরা সিলেকশন করে নিচ্ছি। তো এখান থেকে আমরা সিলেকশন করে নিলাম। এখান থেকে ফেসের অংশটুকুকে আমরা বিশেষ করে সিলেকশন করে নিচ্ছি। যে অংশটুকুতে বেশি লাইট হাইলাইট হয়েছে সেই জায়গার অংশগুলোকে আমরা সিলেকশন করে নিলাম। সো এখন আমরা কন্ট্রোল জে এর মাধ্যমে কোনো একটি লেয়ার থেকে কপি করে নিলাম। সো আমাদের এই ফেসের অংশটুকু কপি হয়ে গেল। আমরা এখন আপাতত ব্যাকগ্রাউন্ডটিকে হাইড করে দিচ্ছি। এখন আমরা টেক্সট টুলে চলে যাব। সো এখান থেকে টেক্সট টুলটা নেওয়ার পর এখান থেকে এরিয়া টেক্সট টেনে আমরা ড্র্যাগ করলাম। এরিয়াটি ড্র্যাগ হয়ে গেল। এখন লেখাটি অনেক বেশি ছোট মনে হচ্ছে। সো আমরা এই টেক্সটটিকে আরেকটু বড় বানিয়ে দিলাম। সো এখান থেকে আমরা লেখাটিকে চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে বোল্ডের বদলে এখান থেকে আমরা রেগুলার করে দিলাম। সো এখান থেকে লেখাগুলো হয়ে গেল। কন্ট্রোল এর মাধ্যমে সিলেক্ট অল করলাম। তারপর কন্ট্রোল সি এর মাধ্যমে কপি করে আমরা কন্ট্রোল ভি দিয়ে আমরা পুরো এই টেক্সট এরিয়াটিকে ভরাট করে নিচ্ছি। সো এখান থেকে আমরা ভরাট করে নিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের যে সিলেক্টেড পার্টটুকু রয়েছে তার কোনো অংশ যাতে বাদ না পড়ে এই টেক্সট থেকে। সেখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেকশন অল করে নিলাম। এখন লেখার মাঝে একটি বিশেষ গ্যাপ রয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আমাদের যে টেক্সটের গ্যাপ কমানোর যে ব্যাপারগুলো রয়েছে এখান থেকে আমরা এই লাইন গ্যাপটিকে আমরা কমিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা পরিমাণটি কমিয়ে দিলাম। তো এখান থেকে লেখাগুলো আরো বেশি ঘন ঘন হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা আরেকটু ছোট করে দিচ্ছি, আরো পরিমাণে কমিয়ে দিলাম। এখন লেখাটি যত বেশি ঘন মনে হবে তত দেখতে আমাদের টাইপোগ্রাফিটি সুন্দর হবে। এখান থেকে আমরা লাইন স্পেসিং এবং ক্যারেক্টার স্পেসিং কমিয়ে দিলাম। এখান থেকে কমিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে সবগুলো ক্যাপিটাল আছে, চাইলে আমরা ক্যাপিটাল কিংবা স্মল লেটার মিশিয়ে আমরা ডিজাইনটি করতে পারবো। সো এখন দেখতে পাচ্ছি যে আবার লেখাটি আমাদের কমে গেছে। সেক্ষেত্রে আবার কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার মাধ্যমে পুরো লেখাটিকে ভরাট করে দিচ্ছি। এভাবে করে আমাদের পুরো লেখাটি অ্যাডজাস্ট হয়ে গেল। এখন চাইলে আমরা আরেকটু অ্যাডজাস্টমেন্ট করতে পারি লাইন স্পেসিং এবং ক্যারেক্টার স্পেসিং কমানোর মাধ্যমে। সেখান থেকে আরেকটু কমিয়ে দিতে পারলাম। অবশ্যই টেক্সট এরিয়াকে ঠিকঠাক মতো টেক্সটগুলোকে বসানোর পর ওকে দিয়ে নিতে হবে। এরপরে আমাদের চলে যেতে হবে মুভ টুলে। এরপরে আমাদেরকে কন্ট্রোল প্লাস টেক্সটের থাম্বনেইলে ক্লিক করার মাধ্যমে সিলেকশন করার পরে আমাদের লেয়ার 1টিতে চলে আসতে হবে বা সিলেক্টেড লেয়ারে চলে এসে কন্ট্রোল জে এর মাধ্যমে কপি করে দিতে হবে। এখন মেইন টেক্সট এবং মেইন কপি করা আগের লেয়ারটিকে আমরা আপাতত হাইড করে দিলাম। এখন মোটামুটি আমাদের এই লেখার মধ্যে আমাদের কোনো একটি ফেসের অংশ দেখা যাচ্ছে, কিন্তু আমরা যদি ব্যাকগ্রাউন্ডটিকে ওপেন করি তাহলে আবার লেখাগুলোকে দেখতে পাচ্ছি না। সেজন্য এখন আমরা ব্যাকগ্রাউন্ডটিকে ওপেন করার পর ব্যাকগ্রাউন্ডটিকে আনলক করে নিলাম। আনলক করার পর আমরা কন্ট্রোল প্লাস এই প্রথমবার যে কপিটি করেছিলাম অংশটুকু সেই অংশের থাম্বনেইলের উপর ক্লিক করলাম। সো আমাদের সিলেক্টেড হয়ে গেল। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারে থাকা অবস্থায় সেটিকে ডিলিট করে দিলাম। ডিলিট করার সাথে সাথে কন্ট্রোল ডি এর মাধ্যমে আমাদেরকে ডিসিলেকশনটি করে নিতে হবে। এরপরে আমাদেরকে এখান থেকে নিচে থেকে একটি নতুন ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিলাম। ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে আমরা যে কোনো একটি কালারের ভিতরে কালো কালার নেওয়ার পর এই লেয়ারটির ভিতরে আমরা কালো কালার অ্যাপ্লাই করে দিলাম। এখন এই লেয়ারটি সবার উপরে থাকে, আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। অবশ্যই আমাদেরকে এই টাইপোগ্রাফির লেয়ারের নিচে দিতে হবে। এখন মোটামুটি আমরা টাইপোগ্রাফিটি বুঝতে পারছি, কিন্তু আমাদের যে বডি পার্ট বা মাথার যে পার্টটুকু ছিল সেটিকে দেখতে পাচ্ছি। যদি আমরা সেই অংশটুকুকে দেখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই লেয়ারটিকে ব্যাকগ্রাউন্ড বা মেইন লেয়ারের নিচে দিয়ে দিতে হবে। সো এভাবে আমরা চাইলে খুব সহজে একটি টাইপোগ্রাফি করে ফেলতে পারলাম।